হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ইনি হচ্ছেন আমার ছোট ননদিনী। আজকে ওনার আশীর্বাদ। তো বুঝতেই পারছো কতটা হাসি ঠাট্টা করতে করতে আমরা কাজটা শুরু করেছি। আর এই ভিডিওটায় আমি ভয়েসটা একটু ডাউন করে দিয়েছি, কারণ অনেকটা আমরা হাসি ঠাট্টা চিল্লামিল্লি করছিলাম সেই কারণে। আর এখানে দেখো আমি মেকআপের প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর ও কিন্তু আজকে নিজের লুকটা নিয়ে কোনো রকম কিছু আমাকে বলেনি, আমার উপরেই ছেড়ে দিয়েছিল। তো আমি আমার মতো করেই ওকে সাজিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে, তো তোমরা ধৈর্য ধরে প্লিজ দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। এই লাল লাইট বৌদিটা কষ্ট করে খাচ্ছে, বৌদির লাল লাইট দাও। এই কি পড়ে গেল রে? কেমন লাগছে বলো? সুন্দর লাগছে। এইবার একটু বলো, ভালো লাগছে? তো এই দেখো আমি রেডি হয়ে আবার কাকার বাড়িতে চলে যাচ্ছি, কারণ ওখানে অনুষ্ঠানটা কিন্তু আমি যখন সাজিয়ে বেরোচ্ছি তখনই শুরু হয়ে গেছিলো। তাই জন্য ওর মেকআপের পরের ভিডিওটা আমি আর নিতে পারিনি, কারণ তখন ছেলের বাড়ি থেকে অলরেডি লোক চলে এসেছিলো। ওনারা সবাই আশীর্বাদ করার জন্য চলে এসেছিলেন। আর কাকা আর কাকিমা শুধু আমার জন্য অপেক্ষা করছিল, কারণ তোমরা জানো মা বাবার আশীর্বাদের পর আর কেউ আশীর্বাদ করতে পারে না। তো সেই জন্য আমার জন্যই ওয়েট করছিল। আমি এসে আশীর্বাদ করার পর কিন্তু কাকা আর কাকিমা আশীর্বাদ করতে বসেছি। ভিডিওর মধ্যে যে ছোট্ট ক্লিপটা দেখছো, এই গিফটটা আমি ওকে করেছিলাম। আর ইনি হচ্ছেন আমার কাকা, মানে আমার ছোট কাকা শ্বশুর। তো দেখো ছোট কাকা শ্বশুর আশীর্বাদ করছে। আর এত সুন্দর একটা মুহূর্ত আমি ভিডিও বন্দি করে নিয়েছি, যেটা মানে আমি মিস করতে একেবারেই চাইনি। আর ইনি হচ্ছেন আমার কাকিমা, মানে ছোটো কাকি শাশুড়ি। উনি একটু অসুস্থ থাকায় আমাকে গিয়ে ধরতে হয়েছিল। আর তো সেই জন্য ওই ভিডিওটা আমার পুরোটা করে ওঠা হয়নি। আর এখানে চলছে ফটো সেশন। তো ফটো তোলার পর্ব শেষ করার পর আমি ওকে নিয়ে আসলাম এখানে একটু খাওয়া দাওয়া করার জন্য। সকালে টিফিনে হয়েছিল লুচি আর কাশ্মীরি আলুর দম। তো ও সকাল থেকে না খেয়ে, তো আমি জোর করে বললাম যে একটু খেয়ে নে, নইলে মাথা টাথা ঘুরে যাবে। তো ও বসে গেল, একটু খেয়ে নিল। তো এরপর বাড়িতে সব বাচ্চা কাচ্চারা মিলে কিন্তু ওর জন্য একটা সারপ্রাইজ রেখেছিল। এখানে একটা কেক কাটার পর্ব ছিল। তো সেটাতে তো সবাই খুবই হ্যাপি, আর ও তো স্পেশালি অনেক বেশি হ্যাপি। তো ওর শ্বশুরবাড়ির সব লোকজনরা, আমাদের শ্বশুরবাড়ির মানে ওর বাপের বাড়ির সব লোকজনরা মিলে এখানে কেক কাটা হলো। এরপর সব গিফট দেওয়ার পালা। তো সেই পিকচারগুলো আমি একটু একটু ক্লিক করে নিয়েছিলাম। আর এরপর চলে এসেছি আমরা খাওয়া দাওয়ার এখানে। দুপুরের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল। আর দেখো তার মধ্যে সব থেকে ভালো ছিল ও বাচ্চাদের জন্য কিন্তু কিছু গিফটসের আয়োজন করেছিল, যেখানে ছিল ড্রয়িংয়ের বুক, খাতা আর রং পেন্সিল। না বাবু শোনা এলে আমার দেখা করতে বলবো। ঠিক আছে, পছন্দ হয়েছে? এই বাচ্চাটাকে দে। এই তিনটে দিলে একটা বর্ণ করে নেবে। এই নাও না, ভিডিও করো। যে ছবি আঁকবে তাই। আয় রে। দাঁড়া ওরা বের। আয় রে আয়। ওর আমি ছবি আঁকবো। পড়াশোনা করবি তো? হ্যাঁ হ্যাঁ, ওই এক কথা দিয়েছিস পড়াশোনা করবি তো? নালে বাবা আসবো। এই ভিডিওটা এমন এই পেছনে ঘোরা, পেছনে সবাই তোল, শুনো টুনু সবাই তোল। পড়াশোনা করে এই আজ যাস না। তো এরপর দেখো এখানে আবার খাবার দাবারের পর্ব চলছে। তো ইনি হচ্ছে আমার পতিদেব। আর এই যে দুই বোনকে খাইয়ে দিচ্ছে। আর এরপর কিন্তু ওরাও আমাকে বললো যে যাও তুমি গিয়ে খেয়ে এসো। তো এরপরে আমি গিয়ে আবার খেয়ে আসলাম। খাইয়ে দিল। আর তারপর আমাকে কারণ কি এখানে খাসির মাংসটা এত টেস্টি হয়েছিল যে আমি আর লোক সামলাতে পারলাম না, গিয়ে খেয়ে আসলাম। আর রান্নার আজকে মেনুতে ছিল ভেজ ডাল, বেগুন সুন্দরী, সর্ষে ট্যাংরা আর দই কাতলা, আর সাথে খাসির মাংস আর আমের চাটনি, মিষ্টি।
তো সত্যি রান্নাটা এত সুন্দর হয়েছিল, ভেজ ডাল থেকে শুরু করে খাসির মাংস খুবই টেস্টি ছিল। তো যাই হোক, খুবই আনন্দ করে সারাটা দিন কেটে গেল। মেকআপ থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত তোমরা দেখতেই পেলে। খুবই আনন্দ শুরু থেকেই শেষ পর্যন্ত। তো আগামী দিনে বিয়ের ভিডিওগুলোও আসবে, সেটা এখনও দেরি আছে। তার মধ্যে আমরা আবার বেড়াতে যাব, সেই সব ভ্লগগুলোও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতো টাটা, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।